আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। আমি মনির হাসান, এনটিভি অনলাইনের পক্ষ থেকে। দর্শক, একই স্থানে একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশ হওয়ার সম্ভাবনায় টাঙ্গাইলের দেলদর উপজেলার উপজেলা স্টেডিয়ামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ১৪৪ ধারা। আর এই ১৪৪ ধারা জারি করেছেন সংশ্লিষ্ট প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছি। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। টাঙ্গাইলের দেলদর উপজেলা স্টেডিয়ামে একই সময়ে একই স্থানে তিন সংগঠনের সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লেখিত স্থানে কোনো প্রকার গণসংযোগ, মিছিল, সভা সমাবেশ, স্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ১ নভেম্বর শনিবার মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ফজলুল হক উপজেলা স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন। একই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দেলদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দিনব্যাপী মত বিনিময় সভার অনুমতি চান। পাশাপাশি দেলদর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ মিয়া মাদক বিরোধী মত বিনিময় সভা করার অনুমতি চেয়েও আবেদন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জ্যোতি জানান, একই স্থানে একাধিক সংগঠনের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলে বিশৃঙ্খলা এড়াতে জনগণের জানমাল রক্ষার্থে উক্ত স্থানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। দর্শক, আমরা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছি। সকাল থেকে এখন পর্যন্ত যারা সমাবেশ করার কথা ছিল তাদের কাউকে আমরা দেখতে পাইনি বা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখানে সক্রিয় অবস্থানে ছিল এবং কি আমরা বারবারই দেখেছি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের যে কর্মকর্তারা তারা কিন্তু বারবার এখানে এসেছে এবং কি তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে এবং সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে অবস্থান নিয়েছিল, তারাও কিন্তু খোঁজখবর রাখছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। তো সব মিলিয়ে সারাদিনে তেমন কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিলক্ষিত হয়নি বা এই যে তিনটি দলের বা অর্থাৎ তিনটি সংগঠনের যারা নেতাকর্মী যারা এই সমাবেশ করার কথা ছিল তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখিনি। অতএব সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি এবং কি কোনো সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো লোকজনকে কিন্তু আমরা দেখতে পাইনি। একটা বিষয় জানিয়ে রাখি যে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ফজলুল হক যে সমাবেশের করার আবেদনে ভেন্যু চেয়েছিলেন দেলদর উপজেলা স্টেডিয়াম। আসলে এই যে সমাবেশটি আমরা যেমনটা জানতে পেরেছি যে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের যে সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিতিতে এবং নির্দেশনায় হওয়ার কথা ছিল। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।